দেখো ভাই, আগেই কইয়া দেই, তোমাগো জিব্বাই লো লাইলে কিন্তু আমার কিন্তু দোষ। হঠাৎ বিকাল বেলা দেখি আমার কাকা তো বইনে ডাকতাছে, দিদি তাড়াতাড়ি আহো, চালটা খাইবানি। আমি আর এক মুহূর্ত দেরি না কই আয়া পড়ছি চালটা খাইতে। আর চালটাও কিন্তু কাটাকাটি ধোয়া ধুই হয়ে গেছে। আর এইদিকে কিন্তু আমাগো চালটা খাওয়ার পালা চলতেছে। চালটার লগে আছে মরিচের গুঁড়া, লবণ আর লগে কাঁচা মরিচ ডরা। বিকালের আড্ডা পুরা একদম জমে গেছে। চালটা খাইয়া কেমন যেন একটা তৃপ্তি মেটে নাই, মন চায় যে আরো কিছু চুকা জিনিস খাই। তার লিগে আবার একটা আমাইন না আম কোসাইতেছে। আর আমাকে খাওয়ানোর পাবলিকরাও দাঁড়ায় রয়েছে। আর আমি বইয়া বইয়া অপেক্ষা করতেছি কতক্ষণে টকের যদি আসল স্বাদ পাইতে হয় তাইলে কয়েকজন মিললে একসাথে খাইতে হয়, তাইলে এর পারফেক্ট স্বাদ বোঝা যায়। আমার আর তর্স হইতেছিল না, আমি কিন্তু খাওয়া শুরু করে দিছি। আমাগো মরিচের গুঁড়া আর লবণ শেষ হয়ে গেছিল, তাই আবার একটু নিয়ে নিলাম। আর লবণ আর মরিচ একটু মিক্স করে নিলাম। আবার আমাগো সবার খাওয়া শুরু। সত্যি চুকা জিনিস সবাই কেমন জানি একটা টাইনা আনে। আমাগো খাওয়া দেখা কাকিও কিন্তু আর থাকতে পারে নাই। কি টান না। আচ্ছা তোমরা একটা সত্যি কথা কও তো, তোমাগো জিব্বায় লোলাইছে না? লোলাইলে আহুক, এই স্বাদের কোনো ভাগ হইব না।